الحمد لله الذي هدانا للإسلام وجعلنا أمة سيد الأنام. الحمد لله الذي له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اكتمل الخريفان درس فلوك. صلى الله على سيدنا ومولانا محمد. السلام عليكم. जी मिनिस्टर साहब होने वाला है सर. अच्छा जी बातीजा ফুলতলি 15 জানুয়ারি মাদ্রাসারও 20তম ইয়ারে শতবার্ষিকী 20 ফেব্রুয়ারি. আপনি নাইলে সুন্দর হইতো না. আচ্ছা মাশাআল্লাহ. আচ্ছা যদি এখন তো খুব প্রোগ্রামের সময় না, দেখুন যদি আল্লাহ সুযোগে মিলাইতে যাই মনে. আচ্ছা 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 চেষ্টা করবো ইনশাল্লাহ. আল্লাহ বালা রাখুক. সালাম আলাইকুম. বন পরিবেশ মন্ত্রী ফোন দিতে খবর দিলে. আলহামদুলিল্লাহ. আজকের লতিফিয়া ইসলামী যুব ফোরাম রাউতখাইর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সদরে মাহতারাম হযরত উলামায়ে কেরাম, হাজরিনে মজলিস, সামিনে এজাম, আল্লাহ পাকের মেহরবানি আজকের মাহফিল আল্লাহ আমরা শরীক হওয়ার তৌফিক দান করছেন. শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ. আল্লাহ মানুষ জাতিরে বড় দয়া মায়া দান করছেন. মানুষের নিয়ামত কল দিছেন, বেসমান নিয়ামত দিছেন. আল্লাহ নিজে ফরমাইন ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা. এই নিয়ামত শুধু বুক করলে হইতো না, নিয়ামতের জবাবদিহিতা আছে. সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম. যত কিছু আল্লাহ নিয়ামত দিছেন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস. বহু বুকর কষ্ট লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত এক সাহাবীর বাগানোর খান্দার তশরিফ নিয়েছেন. এই সাহাবী খানি তৈয়ার ব্যবস্থা করছেন এবং খেজুর আনি আল্লাহর হাবিবের সামনে সরাহানি রাখছেন. হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা শরিয়াত লইছে. হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় যে উমর, অত বুকর উপরে যে আমরা খেজুর যে আমরা সামনে আইছে, এটার লাগে আল্লাহর কাছে আমরা জবাব দিচ্ছি. হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাত থেকে সই রাখি দিছে. কই ইয়া রাসূলুল্লাহ,
অত বুক লইয়া আইলাম আর খেজুরা তো লইলাম, এটারও জবাব দিতে হবে। রাসূলুল্লাহ বলবেন হ্যাঁ। এক টুকরা খাফড় লজ্জা করবার মতো, এক কাতরা পানি তৃষ্ণা মিটানির মতো, আর এক টুকরা রুটি বুক মারার মতো। এর বাইরে যা কিছু আছে সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ সারা দুনিয়ার হিসাব 6 ঘন্টার ভিতরে আদায় করবে। সুবহানাল্লাহ। সারিউল হিসাব। ইলা নাই যে জমাত জমাত করিয়ে বিচার করি চাই দিবা, ইলা নাই। প্রত্যেকের 1 to 1 বিচার হইব। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কাদিরে মতলক। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন যে আল্লাহরে চিনছে এবং আল্লাহরে রাজি করছে, হে কামিয়াব হয়েছে। হোক সুবহানাল্লাহ। এই দুনিয়ার আওয়ার পিছনে মকসুদ কিতা? মকসুদ হইল গিয়া এই দুনিয়াত যারা আইসো এনার পিছনে একটা জিনিস হইল গিয়া, দুইটা জিনিস। একটা হইল গিয়া ফাঁস, একটা ফেল। ফাঁস আর ফেল। যে ফাঁস করবো হে কামিয়াব, যে ফেল করবো হে না কামিয়াব। ফাঁস ফেল কিলা হইতা আস্তা দুনিয়ারে, আস্তা দুনিয়া ভাইয়া যে আল্লাহরে হারাই লিছে হে ফেল করে লিছে, আর যে সব কিছু হারাইয়া আল্লাহরে ভাই লিছে হে ফাঁস করে লিছে। আল্লাহ মানুষের বিশেষভাবে নিয়ামত দিচ্ছেন। যদি মানুষ জাতিরে আল্লাহ ভিন্নভাবে পয়দা করছেন, মানুষের যদি তালিমর নিজাম আল্লাহ জারি না করতা, মানুষের লাগিয়ে আসমানি ইলম যদি আল্লাহ না দিতা, 100 লক্ষ নবী যদি জমিন না আইতা, তো মানুষ থেকে বাড়িয়া বত্তর প্রাণী আর কিছু হল না। আল্লাহর সৃষ্টির মাঝে মানুষ সব থেকে বাড়িয়া। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ যে ঠিক মানুষের তো যে টিকিত পারছে হে আল্লাহর কাছে সেরা হয়েছে। সুবহানাল্লাহ। আর যে টিকতে পারছে না হে সবচেয়ে বাদ খারাপ হয়ে গেছে। আমার বাবাই কইতা যত উপরে থেকে পড়বাই তত বেশি দুঃখ পাইবাই। কথা আছে না? দুতলা থেকে পড়লে এক পরিমাণ দুঃখ পাইবা, 5 তলা থেকে পড়লে আরো বেশি দুঃখ পাইবা। আল্লাহ মানুষ জাতির সবর উপরে রাখছেন। মানুষ যখন ছুটিয়া পড়ে, নিচে দিয়ে পড়ে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। খাসার ইন্নাল ইনসানা লাফি খুসর। কুরআন শরীফের শেষ কসম, কসম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম পাইছে বা জামানার কসম পাইছে। আর আল্লাহ ফরমাইছেন যে সমস্ত মানুষ জাতি ক্ষতির সম্মুখে। আল্লাহ বাঁচিবার কোনো পথ আছে মধ্যে আছে। সাইর খাম যারা করবা বাঁচি যাবা। সুবহানাল্লাহ। সাইর খাম কোন সাইর খাম বলতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ইমানদার হয়ে গেছেন এরা হেরাত থেকে আলিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ আছে। শত শত কোটি এমন আছেন যারা আল্লাহর লগে আল্লাহর ছেলে, আল্লাহর স্ত্রী সাব্যস্ত করে। হুকা নাউযুবিল্লাহ। এক গুরু ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা কইন, এক গুরু উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর বেটা কইন, মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহর স্ত্রী কইন। হুকা নাউযুবিল্লাহ। শত শত কোটি মানুষ। আবার শত কোটি মানুষ আছেন যারা নিজে নিজের দেবতারে বানাইয়া পূজন, আগুন পূজন, অগ্নি পূজক। আসেন না? আছে না?
পৃথিবীত প্রায় 3000টা ধর্ম আছে, 3000 ধর্ম, কিন্তু এক ধর্ম আল্লাহর ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। এই ধর্ম আমরা পাইছি, এবার আল্লাহ শুকর আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। 50 বছর 60 বছর যদি চকুর জ্যোতি খাওয়াইয়া যদি আল্লাহরে চিনা যায়, কতটুকু বন্দেগী করা যাইব। এমনও মানুষ পৃথিবীতে কি বুড়ো ইয়া চুলদাড়ি ফাঁকাইয়া গেছেন যারা সত্য খুঁজাইছে কিন্তু সত্যর পথ পাইছে। ও যে বৈজ্ঞানিক যারা দুনিয়াতে গেছেন, আইনস্টাইন থেকে লইয়া, নিউটন থেকে লইয়া, আপনার যত বৈজ্ঞানিক গেছেন, এরা তো কোনো খারাপ মানুষ না, এরা জ্ঞান বিজ্ঞান আহরণকারী মানুষ, সত্যরে খুঁজছে কিন্তু হেদায়েত নসিব হইছে না। আমরা রে আল্লাহ মার ঘর থেকে পয়দা করছেন, আমরা ডাইনখানে দিয়ে আজানের আওয়াজ দেওয়া হয়েছে। ইমানটারে আমরা, ইসলামটারে আমরা মুফত পাইছি। লাগে মা বাবারও শুকরিয়া আদায় করেন যান যে আল্লাহ এমন গরো আমারে ই নির্ধারণ খেয়ে করছো, আমরা দরখাস্ত দিয়ে আইসি নি না আল্লাহ তার ইচ্ছার মতো পাঠাইছো। আমরা পুরুষ বনিয়া আইতাম না মেলুক বনিয়া আইতাম, এটা আমরা দরখাস্ত দিয়েছিলাম নি না আল্লাহ পাঠাইছো। যখন যারে পাঠাই সবর রুহ রে একলগে পয়দা করা হয়েছে, কিন্তু দুনিয়াতে আইতে সময় কেউ দাদা বনিয়া আইসুন, কেউ নাতি বনিয়া আইস। আর রুহর মৌত হয় না, রুহর মৌত কিয়ামতের সময় একলগে হয়। রুহরে আল্লাহ রাখি দিই, রুহরে কবজ করি নেওয়া হয়। যেইন আল্লাহরে খুশ করছেন তান রুহরে নিয়ে আল্লাহ ইল্লিন নিয়ে জায়গা দান করেন। ইল্লিন তফসিরে লেখছেন 7 আসমানের মাঝে আল্লাহ রাখছেন। আর সিজ্জিন বন্দি করে রাখেন আল্লাহর নাফরমান বান্দা আল্লাহর রুহরে, এটা জমিনের নিচে, দুজখ জমিনের নিচে, বেস্ট হইল কি 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে, লগে মাহফুরও শুকরিয়া আদায় করতে, যে আল্লাহ আমার এমন গরো ফাটাইছেন যে গরো আমার জন্মের পরে আল্লাহর নামের আওয়াজ আমার খানে দিয়ে পৌঁছাইছে। নবীর বাশারে আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়্যতি। আল্লাহ কইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমরা আমারও শুকরিয়া আদায় করো, তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। খেনে বলতে এরার ওসিলে আমরা খালি পিঠা বাড়ি পাইছি না, জাগা মিরাজ পাইছি না, না এরার ওসিলে আল্লাহ পাকে আমরা ইমানের দৌলত দান করে দিছি। এই কথাটা হয়তো এর আগে আর চিন্তা করছেন না, যে হাসা ধরে খালি কোনো টঙ্গি বাড়ি ঘর ফুকর তুইয়া গেছেন নি, আমরা মুসলমানের ঘরের মুসলমান বানাই তুইয়া গেছে। আমরাও মুফত ইসলামটা পাইলার কারণে আমরা বড় বেপরোয়া হয়ে গেছি। আমরা মনে করি যে গরু খাওয়ার নাম ইসলাম, গরুর গোশত খাওয়ার নাম ইসলাম। আবার অনেকে এর থেকে বাড়িয়া মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়িলার নাম ইসলাম। ইলাও কিছু সমাজ আছে, আমরা দেশও আছে যারা মনে করে যে ইটা মেসা বদলর খাম। আমরা মরতে সময় একবার মেসাব ডাকা হইব, বিয়ার সময় একবার ডাকা হইব, আকিকার সময় একবার ডাকা হইব, জন্মের সময় একবার ডাকা হইব। 4বার মেসা হলোর দরকার। এখন আকিকা তো ডাকইন না, নিজে নিজে নাম ডাকিলে। হ্যাঁ, বিয়ার সময় কোনো আলিম উলামারা ডাকইন না, নিজে নিজের বিয়া। এবং 90টা বিয়া হয় না। বিয়াত গেলে সাক্ষী খেয়ে বলতে আমরা সকলো আসলাম ওলা। মৌলভীবাজারে এক বিয়াত কইলা সাহ কবুল হয়ে গেছে, দোয়া করিলা, মানে সে কবুল হয়েছে, দামান তো আমার দ্বারা বাত দেখি না, বেটিয়ে কবুল করে নিছে। কোন মুফতিও ফতোয়া দিবা যে বেটির কবুলে বিয়ে হয়ে যাবে? এইভাবে বিয়া নষ্ট। যে বিয়া নষ্ট হইব, এই বিয়ার আওলাদও নষ্ট কথা আসান না আসান। এর লাগিও যে অমানুষ মানুষ হইতরা, এর লাগি তো এগিয়ে কেন জিঞ্জুর লাগাইয়া পড়িয়েছে, আর এখন কয় নবীও বলে ভুল করছেন। হোক না এটা মেসা বেজাকাত ইলিম পড়ে গেছে। বাবা কইতা যে মেঘর পানি আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন মা আম মুবারাকা,
মেঘর পানি বরকতলা পানি হোক সুবহানাল্লাহ। আমার নবী বৃষ্টি আইলে জামা খুলিয়া গে বৃষ্টির পানি খাই, বৃষ্টির খাইতা হোক সুবহানাল্লাহ। শিফা আছে এটা, মেঘর পানি রহমত। কিন্তু এই পানি যদি কোনো ফুল বাগানও পড়ে তাইলে ফুলের সুগন্ধি বাড়ায়, আর কোনো নজিসখানাত পড়লে দুর্গন্ধ বাড়ায়। কথা আসান না আসান না? পানি কিন্তু মুবারক পানি। ইলম আল ইলমু নূরুন, ইলম নূর। কিন্তু বেজাগাত পড়ে গেলে গিয়ে ফতোয়া দিব যে কোরআন শরীফ বলে আল্লাহ ঠাইর কথা কইছেন, ওকে নাউজুবিল্লাহ। ওলা ভ্রান্ত ব্যাখ্যা করবো কোরআন শরীফের। সে গিয়ে কয় বেডিন তো লাগান নমাজ বলে পড়তে হয়, সে গিয়ে কয় ফাও শয়তান লাগান বলে সরাইয়া পড়িতে হয়। এটা বাড়াই শুনে নি আস্তে আস্তে। তেরাবির নমাজ নাই, তে 8 রাকাত, তে নমাজের উপরে দোয়া নাই, তে মা বাপরে ইয়াদ করতে হয় না, ইয়াদের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলার মূল পিছনে কারণ হইল কি যে বেজাগাত ইলম পড়ে গেছে। আগর মুরব্বী হলে কইতা যে এক মনে ইলমর লগে 9 মন আখলরও দরকার আছে, কইতা না? কথা মুরব্বী তো আল্লাহ পাকে মানুষ জাতিরে যদি হেদায়তর নেজা হেদায়ত তাইলে মানুষ সবচেয়ে বিদ্রোহী মখলুক হইল। কারণ মানুষের পয়দাইশ আর জন্তুর পয়দাইশের মাঝে বেশ কম আছে। জন্তু পয়দা হইছে আল্লাহর পক্ষ তাকিয়া জানিয়া জ্ঞানী হইয়া আকলমন্দ হইয়া দুনিয়াতে আইছে, আর মানুষ বেআকল হইয়া দুনিয়াতে আইছে। আল্লাহ ফরমাইন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। অন্যান্য সব মখলুকাত আল্লাহ ও জাতে পাক যাই সব কিছুরে ইলিম সহ হেদায়ত সহ দুনিয়াত ফাটাইছে। মুরগর বাচ্চা কোনো স্কুলে পড়া লাগেনি, গরুর বাচ্চা পড়া লাগছে নি কোনো স্কুলে? তারা নিজে নিজের চিকিৎসাও জানে। হোক সুবহানাল্লাহ। এটা তো আখতার দরিয়া কোনো মারাত্মক রোগ হইলে আপনি পশু ডাক্তার ডাকিবা, নইলে তার জ্বর সর্দি যেটা হইবার ইটার ওষুধ তারে আল্লাহ চিনাইয়া দিলে। হোক সুবহানাল্লাহ। খাদ্য অখাদ্য, ক্ষতি ও লাভ, দুশ্মন সমস্ত কিছু আল্লাহ সব জীবজন্তুরে ঠিক মতো জানাইয়া দিলেছে। এলাই কোনো স্কুলও তারা পড়া লাগে না। মানুষ সম্পর্কে আল্লাহ ফরমাইছেন লা তা'লামুনা শাইআ, এরা কিচ্ছু জানে না। মানুষ দুনিয়াত আওয়ার পরে জানার লাগে, শিখা লাগে। শিখতে সময় যে সতর্ক তাকিয়া শিখছে, শিখার 2 দ্বারা আছে। যেদিন থেকে আদম আলাইহিস সালামে হেদায়েতের দাওয়াত শুরু করছেন, নূহ আলাইহিস সালামে কইন রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ আমি 900 বছর নূহ আলাইহিস সালামে কইন যে আমি দিনের রাইতে হেদায়েতের দাওয়াত করছি। কোরআন শরীফও আছে। তাই কইন আল্লাহ আমি যখন দাওয়াত পৌঁছাই তারা খানে দিয়ে আঙ্গুল হারাই দেয়, আমি কিতা করতাম? এরপরে মুখও পর্দা দিলে। নাউজুবিল্লাহ। ওদিন থেকে শয়তানেও তার মিশন শুরু করছে। এর লাগে কোরআন শরীফ 2 ওহির কথা কইছে। একটা হইল কি আল্লাহর পক্ষ থেকে সাচ্চা ওহি, আর একটা হইল শয়তানের গুমরাহি ওহি। নাউজুবিল্লাহ। তো মানুষ দুনিয়াতে আওয়ার পরে যদি সতর্ক থাকে আর আল্লাহর ওহিরে ফলো করিলায় তাইলে হে কামিয়াব হয়ে গেছে। 2 মাছির কথা কোরআন শরীফ আল্লাহ ফরমাইছে। এক মাছি হইল কি মৌমাছি। মৌমাছি চিনেন তো আপনারা? আর এক মাছি হইল গান্দা মাছি। একটা চলে ইস্তেমাই আর একটা চলে ইনফিরাদি। মৌমাছি চলে দলবদ্ধভাবে, আর গান্দা মাছি চলে এককভাবে। মৌমাছি ওহিরে অনুসরণ করছে, আল্লাহর আসমানি ওহিরে অনুসরণ করছে, আল্লাহর ইলমরে মানিয়া চলছে। আল্লাহ কি তার গুণরে আল্লাহ মর্তবারে বাড়াইয়া দিয়েছে। মৌমাছি রে মানুষে মায়া করেনি না মারে, মায়া করে। সেখানে বলতে মৌমাছির মাঝে আল্লাহ শিফা দান করে দিয়েছে। মুখতালিফান আলওয়ানুহা ফিহি শিফাউল লিন্নাস। মানব জাতির লাগি আল্লাহ শিফা রাখি দিয়েছেন তার পেটের ভিতরে। সুবহানাল্লাহ। এবং মধু এত
আল্লাহ পাকে এত সুন্দর নিজাম রাখছেন তার সৃষ্টির, যে একটা পিওর মধুর যদি কোনো মানুষে হাজারো বৎসর সংরক্ষণ করে, না মধুর রং বদলিব, না মধুর স্বাদ বদলিব। মধু অত নিখুঁত। তো ঠিক মানুষের মাঝে যে আল্লাহর ওহিরে মানছে হে কামিয়াব বনছে, আর যে শয়তানের ওহিরে মানছে হে না কামিয়াব বনে গেছে। কারণ মানুষের মাঝে ফিতরতান কিছু দোষ আছে, এর লাগি মানুষের তালিমর প্রয়োজন, সহবতর প্রয়োজন, তরবিয়তর প্রয়োজন। আল্লাহ নিজে ফরমাইতরা যে আকসারা শাইইন জাদালা, অধিকাংশ মানুষ জগলাটে, যে বন্ধ লাঠি টানাটানি করো না। আল্লাহ কইয়া বাজারে গিয়ে দরবার করো না। আল্লাহ কইছেন যে অধিক সংখ্যক কইলা গিয়া জগলাটে। জালুমান জাহুলা, মানুষ সম্পর্কে আল্লাহ কইছেন এরা অধিকাংশ জাহিল এবং জালিম। মানুষের দোষ নি না গুণ, এগুলা মাতুকা দোষ না গুণ। মানুষের ভিতরে হিংসা আছে, অহংকার আছে, এগুলা তার দোষ। মানুষের ভিতরে লোভ লালস আছে, এটা দোষ। তকব্বুর আছে, এটা দোষ। আল্লাহ ফরমায়েন যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এর লাগি হাদিস শরীফ হইছে যে মানুষের দুশমন তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর হলো তার নফস, আত্মা। দুই নম্বর শয়তান, তিন নম্বর দুনিয়া। নফস শক্তিশালী জিনিস, কারণ মানুষের নফসের বিপক্ষে চলাটা বহুত বড় জিহাদ। আল্লাহ নবী বলেন আশুদ্দুল জিহাদে জিহাদুল হাওয়া, নিজের নফসের লাগে লড়াই করা সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি না? মন যা চাইবে তার সেই মন অনুযায়ী না চলাটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। মন চাইবে যে ঠান্ডার সময় আরেকটা লেপ উপরে দিয়ে ঘুমাও, যে জিহাদ যে ফাঁস করবো হে তখন মনের খেলাফ করবো, উঠিয়ে নামাজ, ফজরের নামাজ পড়বো। কথা ঠিক না? ঠিক না? তো মনের মাঝে বহু শক্তি আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন সুলি চড়াইয়া শহীদ করা হইল, 40 জন নওজওয়ানরা তো নেজা রাখা হয়েছে। ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু আনহুর চেহারা কিবলার দিকে আছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব কাফির হলে কইন্ডেরে যখন মারতা এর চেহারা কিবলার থেকে ফিরাইয়া মারো, তাই কবিতা পড়োই নারু আয়াত পড়োই। কইন্ডে কাফির হল তোমরা আমার যেদিকেও ফিরাও, আমার আল্লাহর থেকে তোমরা ফিরাইতে পারতাই না। আমার রক্তর কণিকার তাকিয়া, আমার সেল হল তাকিয়া আল্লাহ ইয়াদ হইব, আল্লাহ উচ্চারিত হইব। সুবহানাল্লাহ। মারিয়া তো তারা লাশ লটকাইয়া রাখি দিছিল। আমার নবী ফরমায়েন যে আলী, তুমি ছাড়া আর খারেই দায়িত্ব দিব, আমার খুবাইবর লাশটা তুমি নামাইয়া আনবি যাও। সুবহানাল্লাহ। এক সাহাবীর সঙ্গে লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাশ কিলা আনতা বলতে আল্লাহর মদত চাইছেন। আল্লাহ সবরে গুম পাতাই লিছেন, ফারাদিতরা যারা এরা ঘুমাই গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু লাশ লইয়া, এরপরে যখন লাশ লইয়া রানা করছেন গুড়ার উপরে তুলিয়া, তখন এরা ঘুম থেকে উঠে গেছে। উঠার পরে কইছে রে লাশ নাই, তাইলে লাশ তো নিছেন কি তারা? পিছনে গুড়ার ফাওয়ার দাগ দেখে দেখে তারা গিয়া লাশ পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। যখন লাশ নিকটবর্তী আইসেন আলী রাদিয়াল্লাহু আনহু বিপদ পড়ে গেছেন যে লাশ তো নিব গিয়ে, এখন তারা চিনাইয়া নানি আওয়াজ আইছে যে আলী তুমি মাটির কাছে এই লাশ হস্তান্তর করে দাও, মাটি এই লাশরে গায়েব করে দিবে। সুবহানাল্লাহ। মাটি গায়েব করে দিছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু যাইন ও মরার সময় কইছেন আল্লাহ আমার সালাম তোমার হাবিবর দরবারে পৌঁছাই দাও। মদিনায় তৈবা থেকে আল্লাহর নবী 3 বার তার সালামের জবাব দান করছে। জিন্দেগি মৌত একটা হইল গিয়া আলী থড়িয়া মরা, জিল্লতির মৌত। আর এক মৌত হইল গিয়া এমন মৌত যে মৌত আল্লাহ তার বান্দা লাগে ইন্তজার করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এমন মৌত বানাও, উম্মত
উম্মত বনতে পারলে ইলা মৌত আল্লাহর কাছে আছে যে বন্দার জান কবজ করবার আগে আল্লাহ তার বন্দার মোলাকাতর তমন্না জাহির করে আল্লাহ। সুতরাং মানুষ একলা খান নাই, উম্মত বনা দরকার। যে উম্মত বনিসব তার লাগে মৌত আসান হয়ে যাব। আল্লাহর যে রাজি করে লিছে মৌত থেকে বাড়িয়া তার লাগে আর নিয়ামত হইতেই পারে না। মৌত নিয়ামত। খুশি না বেজার হইছে? খুশি না বেজার হইছে? এই জগৎ থেকে কেউ যাইতে চায় না, কিন্তু শহীদ ব্যতীত কাউরে দুনিয়াত ফিরত ফাটাই যাইত না। এক সাহাবীরে বাদশার শূন্য, রোমান বাদশার শূন্য হলে দর্শন পাকড়াও করছেন, বাদশার সামনে নিয়েছেন। বাদশায় কইন যে এই ব্যক্তি বিদ্রোহী, এই ব্যক্তির লাগি মৃত্যুদণ্ড কার্যকর করো, মারার হুকুম দিছেন। যখন মারার লাগে নিয়েছেন তখন এই সাহাবী খান্দন ধরছে। একটু ব্যতিক্রম লাগছে, তারা বাদশার কাছে গিয়ে খবর দিয়েছেন যে বাদশাহ এন্ডে যে মারতাম এই তো খান্দিত না। বাদশাহ এখন কোনো রহস্য আছে আমার কাছে লইয়া গেল। এখন কিতাবা মুসলমান তুমি ডরাই গেছো নি মৌত্রে? উঠে না বাদশাহ তুমি ভুল বুঝছো, আমি মৌত্রে ডরাইছি না, আমি আমার বেকসির কারণে খান্দি। কোন বেকসি খান্দিত রায় চিন্তা হইল রে বা আল্লাহ, এক জান দিসলাই তোমার রাস্তাত কুরবান করিয়া তুমি এক জান নিতরাই গিয়ে আল্লাহ আমার শরীরে যত পোষণ দিছ ততটা জান যদি আমার দাইতে আজকে আমি শত শত জান তোমার লাগে কুরবান করলাম। আমি বাসালেই খান্দিয়ান না, আমি পাল্লা করি মরার লাগে খান্দিয়ান। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওটা হইল ইমানদারের মত। কার মত? ইমানদার। আর আমরা ওই লোকে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, কিতা আছে না চলে যায়। কারণ আমরা বিশ্বাস হইল গিয়া যে নগদ যা পাও হাত পেতে নাও, খাও দাও ফুর্তি করো, মৌজ মস্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই স্লোগান আমাদের নয়। আমাদের স্লোগান হচ্ছে যে খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। সুবহানাল্লাহ। ই জানো না পাইলে হজানো গিয়ে পাইল, ই জানো না পাইলে সবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো আল্লাহর লাগি, আল্লাহর দিকে আমি ফিরিয়া যাই। এর চেয়ে বড় সবর আর বানিয়া রইতে পারে না। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ খালি বিপদরে দূর করে না, ইন্না লিল্লাহ সবর পয়দা করে দেয়। আর বাবা কইতা যে ইন্না লিল্লাহ পড়িলিও বন্দুকের গুলি রে ফিরাইলি, বন্দুকের গুলি ফিরে ইন্না লিল্লাহ বাস বন্দুকের গুলি ফিরিস। ইয়াকিনে পড়তে হবে আর খাসলত বালা করতে। আমরার জাওয়াল পয়সা করির জাওয়াল নাই, আজকের দুর্ভিক্ষ পয়সা করির নাই, খানির নাই। সবচেয়ে কষ্টর জীবনের উদাহরণ আমার নবী দিয়া গেছে, সবচেয়ে ধৈর্যর জিন্দগির উদাহরণ আমার নবী দিয়া গেছে। আর কিয়ামত পর্যন্ত সবচেয়ে উন্নত জীবনের দৃষ্টান্ত আমার নবী স্থাপন করে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কাওলি লা মিনহু ওয়ালা নিয়ামি। আল্লাহর নবীর যে আল্লাহ যে আখলাক দিছলা, এই আখলাক আল্লাহর নবীর জিন্দগি ভর কোনো মখলুকরে আল্লাহর নবীর জবান থেকে না শব্দ উচ্চারণ হয়েছে না, শব্দ উচ্চারণ হয়েছে। অর্থাৎ আল্লাহর নবীর দরবার থেকে কেউ খালি গেছে না, ফিরত গেছে না। আরে ভাই আপনি দিন মজুরি করেন, আপনারও নবী এখানে আমার নবী ফরমাইছেন যে মানুষ, যে মুমিন হালাল অর্জনের খাতিরে তার গাম জড়াইয়া দিন মজুরি করব, বিকাল হইলে মালিক তাকিয়া পয়সা পাইব সত্য, কিন্তু আল্লাহর কাছ তাকিয়া মাগফিরাত আল্লাহ দান করে দিবা। 500 টাকা 300 টাকা দিবা খামর মজুরি, আর আল্লাহ তার আস্থা দিন করে বকশিশ দান করে দিবে। আল্লাহ নবী ফরমাইন একজন সচ্চা ব্যবসায়ী, উম্মতের সচ্চা ব্যবসায়ী যে ওই জীব, আল্লাহর নবী ফরমাইন আমি নবীর সঙ্গীর জন্য তো এইভাবে ওই জীব। ইলিম দিয়া নাই, সচ্চা সততা দিয়া, হোকা সততা।
আমার শেষ কথাটা হইল কি যে আমরা উম্মত বনা দরকার এবং মানুষ বনা দরকার। কারণ মানুষ না হইলে উম্মত বনা যাবে না। মানবিক গুণাবলী আল্লাহ নবীর থেকে বাড়ি আপনাদের কাছে আসিল না। সুবহানাল্লাহ। দুনিয়া দিয়ে আক্রমণ করছে, হ্যাঁ, মানুষ ধ্বংস হয় সিয়াসত দ্বারা, রাজনীতি দ্বারা। দুনিয়ার উপকরণের মধ্যে একটা হচ্ছে মহিলা, বেপর্দা নাফরমান মহিলা, একটা হচ্ছে সিয়াসত, একটা হচ্ছে টাকার লোভ, অর্থের মোহ। এই ধরনের 6টা কারণ আছে মানুষ ধ্বংস হওয়ার। এর লাগিয়া আমরা হবত ছুটে গেছি। একটু সতর্ক মুসলমান ও ব্যক্তি যারে আল্লাহ সতর্ক সাফ সুতরা পাকিজা জিন্দেগি দান করে দিছে। এক হাদিস আল্লাহ নবী ফরমাইছেন যে তিবুল কালাম ও তুথ্যমুত্তাম, তোমরা কম মাতিও আর মানুষের খাওয়াইও তোমরা ইসলাম পাইনি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী আল্লাহর নবীর জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, বেহতরিন ইসলাম কারে হয়? এই সাহাবীর মর্তবা অত বেশি, আল্লাহর নবী ফরমান যে কিয়ামতের দিন মুআয ইবনে জাবালের হাতে আমার উম্মতের আলিম ওগলোর পতাকা দান করইব। কিন্তু আল্লাহর নবী বাচ্চাদের মতো জবাব দেন, কই নও দেখো কুফা হাজা, জবান রে খাবু করিলাও বেহতরিন ইসলাম লাভ করিল। আল্লাহর নবী সতর্ক আমরা রেখরিয়া গেছেন। এর লাগি জিয়ারতে রওজা শরীফ যখন মানুষ যায় যে কদ ইয়া রাসূলুল্লাহ কদ বাল্লাগতার রিসালাতা ওয়া আইয়াতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা, একটা দোয়া লম্বা পড়া লাগে। আমার নবী কতটুকু সতর্ক আসলা জানহা তো আল্লাহ বেহেশতর চাবি সমঝাইছেন, যাইন না হামাইলে বেহেশত কোনো কেউ হামাইতে পারতা না। কথা ঠিক না? কিন্তু আল্লাহর নবী কতটুকু সতর্ক জিন্দেগি আছিল। শেষ বয়ান যখন আল্লাহর নবী ফরমাইন, খুতবা ফরমাইন বাদ জুহর, আল্লাহর নবী ফরমাইন, ভাই হল তোমাদের মাঝে আমি দীর্ঘদিন ছিলাম, আমি কি আল্লাহর দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইতাম পারছি? সবে এখন ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক মতো পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। সাক্ষী আল্লাহ, তুমি সাক্ষী থাকো। আল্লাহর নবী ফরমাইন, ও ভাই হল আমি দীর্ঘদিন ছিলাম, যদি আমার কথা কাজে কেউ দুঃখ হইয়া থাকো আমারে মাফ করে দেও। আমার কাছে কেউ ফাওনাদার থাকলে আজকে কইলাও। এক সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ আমি 3 টাকা 3 দিরহাম আপনার কাছে পাইতাম। রাসূলুল্লাহ ফরমাইন, আমারে স্মরণ করিয়ে দেও। বলতে এক সাইল আপনার কাছে আইসলা, আপনার লগে টাকা আছিল না, আপনি কইসলা তুমি দিলাও, আমি পরে তোমারে দিলাইমু। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর কাছে ফাওনা হয়ে গেছে না নি সাহাবী? রাসূলুল্লাহ ফরমাইন, ভাই আমার কাছে তো কোনো টাকা নাই, তোমারে ঋণ পরিশোধ করতাম। দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ জান কদম উঠাইয়া দিছেন। এই হস্তি দুনিয়া থেকে যাইবার দিন কইতরা যে আমার লগে কোনো খরচ মারবার কোনো পয়সা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন, আমার নবীর ওফাতর দিন গরো বাতি জ্বালাইবার মতো কোনো তেল আসিল না, আমি খরচ করিয়া তেল আনিয়া বাতি জ্বালাইছি। খুশি হইছ না বেজার হইছ? নবীর গরো বাতি জ্বালাইবার তেল আসিল না, খুশির সংবাদ না দুঃখ সংবাদ? আমার গরো কি তেলের অভাব আছে? এক বাতির জায়গায় 7 বাতি জ্বালাইয়া আছে। পৃথিবীর যত গরিবী আসতে পারে, গরিবীর জিল্লতি যে প্রকার আসতে পারে, আমার নবীর ডিঙ্গানি সম্ভব না। আমার নবীর সবরের পরাকাষ্ঠা আমার নবীর চেয়ে বেশি আর কেউ দেখানি সম্ভব না। কথাটা বুঝছেন নাকি? গরিব থেকে গরিবীর কষ্ট আমার নবীর থেকে বড় কষ্ট নাই। 2 মাস আমার নবীর গরো চুলা জ্বালাইবার কিচ্ছু আসিল। ইলা গরিব আসুননি এই জগতের মাঝে। এর লাগে রাসূলুল্লাহ তার উম্মতকে শিক্ষা দিবার লাগিয়া শেষ দরজার তকলিফ পর্যন্ত জমিনে উঠাইয়া গেছেন। কিন্তু আমরা ইসলামটারে তামসা বানাইয়া চলিয়ার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমার কাছে টাকা নাই, আমার কেউ আসনি, আমার বংশর কেউ আসনি, আমার চাচাতো ভাই আসনি ফজল বিন আব্বাস,
হযরত আব্বাসর বেটা ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যখন ইয়া রাসূলুল্লাহ আমি আসি কইন তুমি 3 টাকার দায়িত্ব আমার পক্ষে নিলাই নি তাই যখন ইয়া রাসূলুল্লাহ আমি নিলাম সুবহানাল্লাহ কইতা না রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাইবার সময় তার উম্মতর 3 টাকার ফাউনির সুদ হরি যাইতরা কোকা সুবহানাল্লাহ আমি তো কত আইল টেলিয়ার কত মানুষরে আমি জবান দি তকলিফ পৌঁছাইয়ার কত মানুষের গিবত করিয়ার নাউজুবিল্লাহ কিয়ামতের দিন আল্লাহর নবী ফরমায় আমার উম্মতের সবচেয়ে গরীব ব্যক্তি সেই হবে যে দুনিয়া থেকে আমল লইয়া আইছে বহু সংখ্যক আমল লইয়া আইছে সব লইয়া আইছে কিন্তু ফরর হকর বুঝাটা লইয়া আইছে ফরর হকর বুঝা লইয়া আইছে হক বলতে খালি আইল ঠেলার নাম নাই এতিমরে খানদানি নাই হক বলতে আপনার বিবির মোহরানাও আপনার হক কথা বুঝাইতে পারছি বনির বাবাইতির সম্পদ না দেওয়াটাও হক আটকি যাবা শতকরা 99 জন বাই আছে বনির হক আলগাইয়া দিছে না কথা সত্য না বইনে ফরিয়াদ করবা আল্লাহ শুনছি বাবার 2 কেয়ার পাইছি কিন্তু আমার ভাই আলগাইয়া দিছে না অনেক বইন আছে নিথা নাই কিন্তু আপনি আলগাইয়া দেও নেওয়া না নেওয়া তার এখতিয়ার এই 2 কেয়ারের জায়গাত রইছে তুমি কবর গেছো গিয়া কথা আছে না জানা কিয়ামতের দিন তুমি আটকি গেছো বিবি লগে বদসুলুকি করছো কিয়ামতের দিন তুমি আটকি যাবা এই হক বর্তাই যাব বাজারও খেউরে গালিয়াইছো খেউরে গুছি মারছো হক বর্তাই যাব আল্লাহ কইবা তুমি তার হক পরিশোধ করো আল্লাহ আমি তো হক কিলা পরিশোধ করতে আমার তো টাকা নাই জমিনও নাই পাউন্ডও নাই সোনাও নাই আল্লাহ ফয়সালা দিবা কইবা তোমার নেক আমল তারারে বদলা দিয়া দিয়ে তোমার ঋণ শোধ করো বেটার কাছে তো নেক আমল আছে ও দিয়া ঋণ শোধ করব এক পর্যায়ে তার নেক আমল শেষ হয়ে যাব কিন্তু ঋণদার ফাওনাদার বাকি রইবা আল্লাহ ফয়সালা দিবা তারার গুনারে তুমি নেও তারারে গুনার থেকে নিষ্কৃতি করাইয়া দে নাউজুবিল্লাহ জীবনে বেটায় মার্ডার করছে না বদমাশি করছে না কিন্তু কিয়ামতের দিন মানুষের ঋণ শোধ করতে গিয়া নিজে মার্ডারার বনছে ডাকাইত বনছে সুর বনছে বদমাইশ বনছে বুঝছনি বিষয়টা কিতা আল্লাহ নবী ফরমায়েন তারে দুজখে ফালানি আমার উম্মতের সবচেয়ে গরীব মানুষটি সেই হবে নাউজুবিল্লাহ ও থামসা করো মনে চাইলে করবা আর নইলে যারা বুঝদার আল্লাহ তুমি আমরা রে বুঝখান দান করে দেও হেদায়েত নসিব করে দেও আজকের ওয়াজটা সার্থক হবে সুন্নি কইয়া ফিতনা সৃষ্টি করার নাম সুন্নিয়ত নাই আল্লাহর বনি গেলে কেউ ওহাবি থাকতেই পারবে না আর আল্লাহর বনতে হইলে নবীর মহব্বত আসতেই হবে কথা বুঝতে পারছি না আসতেই সফর বড় লম্বা সঙ্গী কেউ নাই বাথিও নাই বিছানাও নাই কিতা আছে খবর 99টা সাপ প্রত্যেকটা সাপের 9টা করে মাথা পারবানি জারথা লাগিয়া দিন থাকিতে করে নে তোর যা কিছু সম্বল সময় থাকতে সময় বপন হলে তবে কেতে শস্য ফলে ও সময় দিলে চাষ পুরে কি মানবের আস আমার হুজুরে কইতা আমি সকল বাসায় আপনারা ও গুজারিশ খান খুললাম এই ওয়াজের মূল মকসুদ আর কিচ্ছু নাই টাইম পাস নাই এন্টারটেইনমেন্ট নয় বিনোদন নয় হেদায়ত হোক মূল মকসুদ কিতা আল্লাহ তুমি হেদায়ত নসিব বেউচিত যে আছি আমরা খুশ জায়গা টানা দরকার মা বাপ খুশ রাখিও বন্ধু বান্ধব খুশ রাখিও খেরের দুঃখ পৌঁছাইও না খেরর চকুর ফানির কারণ বলিও না পারু না নি আমরা আল্লাহ তুমি খেরর চকুর ফানির কারণ আমরা রে খেরর দুঃখের কারণ যেন আমি না বলি এটার নাম হচ্ছে হেদায়ত আল্লাহ ভালোবাসার দরজা খুলে দাও আল্লাহ মাফ করার দরজা খুলে দাও ওয়াফু আম্মান জালামাক যাতে আমি দুঃখ পেলেও আমি ক্ষমা করে দিতে পারি সুবহানাল্লাহ আমার নবী দিছে দুনিয়ার সবচেয়ে বড় শত্রু যারা তাদেরকে আমার নবী সবচেয়ে সহজে মাফ করে দিয়েছে এটি নবীর আখলাক
ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে আয়াত পড়ছিলাম এটার ব্যাখ্যা দিতে গেলে আর 1 ঘন্টা লাগবে। গ্রামের তোমার শানুর নাম তাই আমেরিকা তখন দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি। বইন মারা গেছেন তো আপনারা তো গুনতে দিতাম না। সৈয়দ আল্লাহ কবুল করুক, তার বইনতে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। ভাইও মারা গেছেন, ভাইও মারা গেছেন, আল্লাহ গরিকে রহমত ফরমাক। ও বাসক আপনি নিতাই আপনারই দল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও একটা লাভর জিনিস সাড়াই না যান, দুরূদ শরীফ পড়েন যান। একবার দুরূদ পড়িলে 10 বার রহমত আল্লাহ নাজিল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও যেটাই কইবা মজব নাই, এটা নাই, হিতা নাই, এগুন মানুষের হচ্ছে শয়তান, এগুন তো লোক ধরেন না জান। ঠিক আছে না? এই কথাটা এগুন দি বাসিয়া দেখো যখন এগুন বড় খতরনাক। এগু মেসাব সাজিয়া যে গুয়াইছে এগু মনে করেন যান যে এগিয়ে যে ওষুধ দিব এটা সবচেয়ে বেশি 100 কথা আছে না। আর থামসার এগু থামিসগির যে গুনি কিন্তু খান্দা লই না যান 26 ইঞ্চি এগু গুড়া কোফালি এগু সান কোফালি এগু এটা মানুষের দিলের পাথর বানাই দেয়। রাসূলুল্লাহ নিষেধ করছেন তার মজলিসে যাইতা না। হাদিস থেকে আমি দেখাইতাম পারো মজলিস কারে কয়, খার মজলিসও যাইতা, খার মজলিসে যাইতা না, অতটুকু আমার নবী কইয়া দিয়া গেছে। খার দ্বারাও বইতা, খার দ্বারাও বইতা না, কোন মহফিলও যাইতা, কোন মহফিলও যাইতা না। আরো যে শিকারে একটা যেন আর পাওয়াটা খালি চ্যালেঞ্জ করেন যে এগুলো তোর কান্দাতে যাই না। আল্লাহ ফিতনাবাজটাকে আমরা তুমি হেফাজত করো, অত্যন্ত নীরবে নিবৃত্তি আল্লাহ তোমার কুশ করার তৌফিক তুমি দাও। ইয়া আল্লাহ আমরা দিলের মাঝে যত অহংকার আছে তুমি দূর করে দাও, আমরা যেন তোমার গোলাম হয়ে চলতে পারি আর তোমার প্রকৃত গোলামদের যেন মহব্বত করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ তোমার মহব্বত দান করো এবং তোমাকে যে জিনিস মহব্বত করেছে, যারা মহব্বত করেছে তাদের মহব্বত আমার অন্তরে দান করে দাও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা বড় অন্ধকার ডুবে গেছি, আমরা বড় বেউসিত পড়ে গেছি, বেখাসলত বনে গেছি। আল্লাহ তোমার কুদরত দিয়ে তোমার দয়া দিয়ে আমরা তুমি হেদায়েত নসিব করে দেও। আল্লাহ আমরা অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছাই দেও। ইয়া আল্লাহ যতদিন জমিন বাকি রাখছো আল্লাহ তোমার গোলামির লাগিয়ে আমরা রে মুতমাইন বানাইয়া দেও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ অত ঠান্ডার মাঝে তোমার বান্দা হলি মাহফিল হাজির হইছেন মাওলা, আর কোনো উদ্দেশ্য নাই, আমরা বেখাসলত হইতাম পারিব, কিন্তু তোমার কোষ করবার লাগে তোমার বান্দা এখন মাটির মধ্যে বলছে। ইয়া আল্লাহ এই মজলিসে কবুল ফরমাও, এই মাহফিল দেখি আমরা কোনো ভিখারিরে তুমি খালিয়াতে বিদায় করিও না। আল্লাহ আমরা ঘরে বারে শান্তি দেও, হালাল রুজির পথ খুলি দেও, কলবি জিসমি বিমার হলরে তুমি শিফা নাইয়ত ফরমাও, খাস করে আমরার বিমারি হলরে তুমি শিফা নাইয়ত ফরমাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলের খাতিরে ইয়াত্রাফের মুমিন মুমিনাত কবরবাসী হলরে তুমি মাফ করে দেও। আল্লাহ তোমার যত বান্দায় সাহায্য করছেন, মেহনত করছেন, এর দিন দুনিয়ার রোশন করে দেও।
ইয়া আল্লাহ বহুত তালিবুল ইলম হল সিনারে সিনারে তুমি মনোবর করে দাও আল্লাহ আমরা রে মাফ করে দেও আমরা মুর্দেগান হল রে মাফ করে দেও খাস করি আমরা কবরবাসী মাই বাবারে মাফ করে দেও আল্লাহ বড় আশা করি আমরা মাফে দুনিয়াত রাখিয়া গেছেন আল্লাহ আমরা মাই বাবার আন্দার কবরে তুমি রোশন করে দেও আমরা রে ইয়াদগার বানাই দেও ইয়াদ করার তৌফিক দেও যারা মা বাপ জিন্দা আছেন হায়াত দেও খিদমতের তৌফিক দেও আল্লাহ যারা আওলাদ দিছো আওলাদ দি কোনো মুমিন রে দুনিয়া আখিরাত খান্দাইও না আমরা ভাই চিন্তরে সহি বুঝান নসিব করে দেও আমরা ভাই চিন্তরে তোমার গোলামি কবুল হো আমরা বাড়ি ঘর খানা ইন্তরে শয়তানুর আখড়া বানাইও না ইয়া আল্লাহ আমরা ঘর থেকে শয়তানিরে দূর করে দেও তোমার ইয়াদ দিয়ে আমরা ঘর খানা ইন্তরে হমেশা আবাদ রাখো ইয়া আল্লাহ আমরা জাহির বাতিন রে ইসলাহ করে দাও মনোবর করে দাও আল্লাহ তোমার নেক বান্দা হলো সঙ্গী বানাই আমরা রে দুনিয়া আখিরাত রাখিও আল্লাহ বুজুর্গানে کرام হলোর ihsan বড় বেশি আল্লাহ তোমার দরজাত রে বুলন্দ করে দাও খাস করে আমার পীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ তন্তন ফুয়িজিয়াত দিয়া আমরা আন্দার দিল খানা ইন্তরে তুমি রোশন করে দাও আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا وفوض أمري إلى الله الله أمر حلال الرفل سنتشت ركيو حرام مساتك أمر بچي ركيو يا الله زمين بڑا اللہ شايسه فتنة عيسه مولا আল্লাহ আমরা ভাই চেন গুনতার এই উল্লাসর মিছিলটা কি বাঁচাইয়া রাখি আমরা যেন তোমার গোলাম হইয়া দুনিয়ার থাকতাম পারি আল্লাহ আমরা রে হেদায়েতের উপরে সাবিত খোদা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আল্লাহ তোমার বহুত বান্দা হলে দূর মুসাফির বিদেশ থেকে দোয়া চাইছেন মওলা तमाम दरखास्त तुम्हारे सामने पेश करलाम या अल्लाह हमरा दिलेर हाजत रे नेक बनाई दो पूरा करी बिफضل सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून अल्लाह तुम्हारे नौजवान बंदा हल या अल्लाह हमारी युवक भाई हलो रे तुम्हें हिदायतेर जार जे संकट मुसीबत आछे दुख आछे तुम्हें मोचन करि देओ अल्लाह एरार ईमानर ऊपरे साबित कदम रखिए एरार जरिया जमीन खानतारे उजाला करे रखिए बिफضل सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।